আমার গৌর সুন্দর যদি এই কলিকালে না আসতেন তাহলে দাপর যুগের কৃষ্ণ কথা কৃষ্ণ লীলার কথা আমরা কেউ জানতে পারতাম না। ভক্তগণ সঙ্গে নিয়ে তিনি সুন্দরভাবে নাম কীর্তন করে চলেছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখায় নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখায় নাম। জপরে জপরে মধু মাখায়। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখায় নাম। জপরে জপরে মধু মাখায়। নামের সুধা জীবন করে প্রাণ উদান মাখায় হয় অবসান। নামের সুধা করে উদা তৃষ্ণা তার হয় অবসান। উদা তৃষ্ণা থাকে না রে সুধা তৃষ্ণা থাকে না রে। নামের সুধা করে উদা তৃষ্ণা থাকে না রে। নামের সুধা করে উদা তৃষ্ণা থাকে না রে। নামের সুধা জীবা বলে পান উদা তৃষ্ণা থাকে না রে। নামের সুধা জীবনে পান উদা তৃষ্ণা থাকে না রে। নামের সুধা জীবনে পান উদা তৃষ্ণা থাকে না রে। উদা তৃষ্ণা থাকে না রে। নাম কীর্তন করতে করতে বৃন্দাবনের ভাবে বিভোর হয়ে ভাবাবেশে যেই বৃন্দাবনের কথা মনে পড়ে গেল, বৃন্দাবনের ভাবে বিভোর হয়ে তিনি ডেকে উঠলেন, দাদা দাদা গো দাদা দাদা। দাদা দাদা আমার দাদা কোথায়? আমার দাদাকে তো দেখতে পাচ্ছি না। আমার দাদা কোথায় বলো? আমার দাদা কোথায়? আমার দাদাকে দেখতে পাচ্ছি না কেন? সঙ্গে সঙ্গে অদ্বৈত আচার্য ছুটে এলেন। তোমার দাদা কোথায়? তুমি দেখো আমার দাদা কোথায়? তোমার দাদা তো এখানে নেই। তোমার দাদা তো নবদ্বীপ ছেড়ে চলে গেছেন। না না, আমি সে দাদার কথা বলছি না। কোন দাদার কথা বলছো? কে কে তুমি? তুমি তো সেই দেবাদিদেব মহাদেব। এই কলিকালে তোমার নাম হয়েছে অদ্বৈত আচার্য। আর এই দেখো শ্রীবাস, দেবর্ষি নারদ আর ব্রহ্মা, হরিদাস চতুর্মুখ ব্রহ্মা। আর আমি কে জানো? আমি সেই ব্রজেন্দ্র নন্দন। আমি যদি ব্রজের কানাই, কোথায় আমার দাদা বলা? আমি যদি ব্রজের কানাই, কোথায় আমার দাদা বলা? আমি যদি আমি কতদিনে দেখি নাই দেখা দাও দেখা দাও। আমি কতদিন দেখি নাই দেখা দাও দেখা দাও। আমি কতদিন দেখি নাই কতদিন দেখি নাই কতদিনে দেখি নাই কতদিনে দেখি নাই। দাদা
দাদা দাদা আমার দাদা কোথায়? আমার দাদা তোমরা দেখেছো? তোমরা বলতে পারো আমার দাদা কোথায়? বলো না গো, আমার আমার দাদা কোথায়? না না, তোমার দাদা তো এখানে নেই, নবদ্বীপ ছেড়ে চলে গেছে। আমার দাদাকে তো দেখতে পাচ্ছি না, এখানে সবাইকে তো দেখতে পাচ্ছি। আমার দাদা না এলে এই কলিকালে কে হরিনাম প্রচার করবে? আর এই হরিনাম প্রচার না এলে কলির জীব তারা তো পাবে না, আর কলির জীব না পেলে কলির জীব তারা উদ্ধার হবে না। তাই আমার দাদা, দেখো তোমার দাদা কোথায়? দাদা দাদা আমার দাদা, আমার দাদা কোথায়? আর সেই ডাক পৌঁছে গেল কোথায়? সেই বীরভূমের এক চক্রা গ্রামে, যেখানে কুবের রামলীলা খেলা খেলছে। সেই এক চক্রা গ্রামে সেই ডাক পৌঁছে গেল। নিমাই যেমন নবদ্বীপে হরিনামের খেলা খেলে, তেমনি কুবের এক চক্রা গ্রামে রামলীলা খেলা খেলে। কাউকে রাম সাজায়, কাউকে সীতা সাজায়, কাউকে হনুমান সাজায়। আর কুবের রামের ভাই অনুজ লক্ষণ সেজে রামলীলা খেলা খেলে। আর মুখে বলে রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রাম সীতারাম, জয় 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 রাম সীতারাম। এইভাবে কুবের রামলীলা খেলা খেলছে বীরভূমের এক চক্রা গ্রামে। কাউকে রাম সাজায়, কাউকে সীতা সাজায়, কাউকে হনুমান সাজায়। আর কুবের রামের ভাই অনুজ লক্ষণ সেজে রামলীলা খেলা খেলছে। মনে মনে চিন্তা করছেন। আর এমন সময় একজন নবীন সন্ন্যাসী হারাই পণ্ডিতের গৃহে আগমন করলেন। হারাই পণ্ডিতের গৃহে একটা নবীন সন্ন্যাসী এলেন। হারাই পণ্ডিত এসে সেই সন্ন্যাসীকে বসবার আসন দিলেন। আর পদ্মাবতী মা এসে চরণ দুখানা ধুয়ে দিলেন। চরণ দুখানি ধুয়ে দিয়ে মাথার কেশ দিয়ে অতি যত্ন করে সেই সন্ন্যাসীর চরণখানা মুছিয়ে দিচ্ছেন। আহা, সেই সন্ন্যাসীর চরণখানা মুছিয়ে দিচ্ছেন, কি সুন্দর। পদ্মাবতী হারাই পণ্ডিত বলছেন, সন্ন্যাসী বাবা, আপনি কৃপা করে আজ আমাদের গৃহে পদার্পণ করেছেন, আপনি আমাদের বাড়িতে এসেছেন, খুব ভালো। আপনি আমাদের কিছু কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করা। তখন সন্ন্যাসী বলছে, না না না, তা হবে না, এটা তো কলিযুগ। তোমরা বলো আমি শ্রবণ করি, আর আমি বলি তোমরা শ্রবণ করো, তাহলে হবে না। সবাই একসঙ্গে শুরু করলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ
হরে কৃষ্ণ নাম করছেন। কুবের দর্শনে জানতে পারলেন তাদের বাড়িতে একটা সন্ন্যাসী এসেছেন। সেই সন্ন্যাসী সঙ্গে তার পিতামাতা উভয়ে কণ্ঠ মিলিয়ে নাম কীর্তন করছে। হ্যাঁ গো মায়েরা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তিনি দর্শনে জানতে পারলেন। তার মানে সাধারণ মানুষ তো পারবে না, তার যদি ভগবত ভক্তি থাকে। শুধু তাই নয়, সাধারণ মানুষ তো জানতে পারবে না। জানতে পারলেন তিনি তো ভগবান। তিনি জানতে পারলেন যে তাদের বাড়িতে একটা সন্ন্যাসী এসেছে। পিতামাতা উভয়ে কণ্ঠ মিলিয়ে নাম গান করতেন, কীর্তন করছেন। আর ও ছোট্ট কুবের সেইটা দর্শন করছেন, শ্রবণ করছেন। বাবা, কি সুন্দর নাম! তাহলে পিতামাতা সন্ন্যাসীর চরণে প্রণাম জানাচ্ছে, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এত সুন্দর নাম কীর্তন করছে। আমি কি যেতে পারবো না? আমি কেমন করে বা যাব? আমার তো সময় হবে না। আমার এই রামলীলা খেলা না শেষ হওয়া পর্যন্ত আমি তো যেতে পারছি না। কেমন করে আমি যাব? তাই কুবের মনে মনে চিন্তা করলেন। মনে মনে চিন্তা করে ধনুকে একটি ফুল যোজনা করলেন। ধনুকে একটি ফুল নিয়ে ওই ফুলটি যোজনা করলেন, সন্ন্যাসীর চরণে নিক্ষেপ করলেন। একটি ফুল গিয়ে ওই সন্ন্যাসীর চরণে পড়ল। সন্ন্যাসী চমকে উঠলে, কে তুমি আমাকে প্রণাম জানালে? ফুল যেইটি সন্ন্যাসীর চরণে গিয়ে পড়েছে, সন্ন্যাসী চমকে উঠে বলছে, কি বলো, কে তুমি? কে তুমি আমার পায়ে প্রণাম জানালে? সন্ন্যাসীর নয়ন আর কুবেরের নয়ন যখন মিলন হয়েছে, তখন সন্ন্যাসী বলল, ও তুমি ওই এক চক্রা গ্রামে? হ্যাঁ সন্ন্যাসী বাবা, তোমার দর্শন যখন পেয়েছি আমি তোমাকে ঘরের বাহির করবই। এদিকে সন্ন্যাসী হারাই পণ্ডিতের গৃহে 3 দিন রইলেন। 3 দিন সেবা যত্ন পেলেন এবং প্রসাদও দিলেন। 3 দিন পরে যখন সন্ন্যাসী চলে যাচ্ছেন, 3 দিন পরে যখন সন্ন্যাসী বিদায় নিচ্ছেন, তখন হারাই পণ্ডিত বলছেন, পদ্মা, সন্ন্যাসী 3 দিন আমাদের বাড়ি রইলেন, প্রসাদ পেলেন, আমরা প্রসাদ পেলাম, আমরা তো কোনো দক্ষিণা দিলাম না। তখন পদ্মাবতী বললেন, স্বামী গো, কোনো সাধু সন্ন্যাসীর সেবা দিলে, ভোজন করালে তার ভোজন দক্ষিণা দিতে হয় না? তাই আমাদের কাছে তো কিছু নেই। তুমি যা ভিক্ষা করে চাল ডাল নিয়ে এসেছ, আমি 3 দিন রন্ধন করে ওই সন্ন্যাসীকে সেবা দিলাম, আমরা তার প্রসাদ পেলাম। আমাদের ঘরে তো কিছু নেই, কেমন করে দক্ষিণা দেব? কিন্তু ঘরে একটা স্বর্ণমুদ্রা ছিল। হারাই পণ্ডিত সেই স্বর্ণমুদ্রাটি নিয়ে এসে সন্ন্যাসীর চরণের কাছে রাখলেন। যেই স্বর্ণমুদ্রাটি রেখেছে সন্ন্যাসীর চরণে, সন্ন্যাসীর লক্ষ্য পড়ল, বলছে, পদ্মা, তোমার দান করার যখন বাসনা জেগেছে, এমন দান করো যে দান করে তুমি ধন্য হও, তোমরা ধন্য হও। এমন দান করো যে দান গ্রহণ করে আমি ধন্য হই, আর যে দান গ্রহণ করে এই জগৎবাসীর মানুষ তারাও ধন্য হও। আমাকে দান দেবে তো? সন্ন্যাসী বাবা, সন্ন্যাসী বাবা, এই আপনি কি বলছেন সন্ন্যাসী বাবা? কি দান দেব আপনাকে? আমার প্রাণ ছাড়া তো আর কিছু নেই, আমি আপনাকে কি দান দেব বাবা? আছে 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 তোমার দেবার আছে। না না সন্ন্যাসী বাবা, আমার এই প্রাণ ছাড়া আমার তো আর কেউ নাই। তোমারে জানাই, আমার কেউ নাই দায়, তোমারে জানাই, তুমি জীবন
ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান। আমার কেহ নাই তাই তোমারে জানাই, আমার কেহ নাই তাই তোমারে জানাই। তুমি দেব তুমি মনে সুন্দর ভুবনে অগ ভগবান, অগ ভগবান, তুমি ভগবান। যার কেহ নাই শুনে তুমি তারে যার কেহ নাই শুনে তুমি তারে অকুল সংসারে তাই দিয়াছে সারা। যার কেহ নাই শুনে তুমি তারে অকুল সংসারে তাই দিয়াছে সারা। পাবই পাবই আমি দেখা কি তোমার, পাবই পাবই আমি দেখা কি তোমার। আনন্দ প্রশান্ত করুণায় সুন্দর ভুবনে ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান। সন্ন্যাসী বাবা, সন্ন্যাসী বাবা, বলুন আমি কি দান দেব আপনাকে? আমার আমার প্রাণ ছাড়া তো আর কিছু নেই। আছে আছে সন্ন্যাসী বাবা, আমি কি দান দেব আমায়? তুমি তিন শক্তি করো, তুমি আমায় বলো দান দেবে, দান দেবে, দান দেবে। সন্ন্যাসী বাবা, আমি প্রতিজ্ঞা করলাম আমি আপনাকে দান দেব। যদি আমার এই পর্ণকুঠিরে থাকে তাহলে আমি আপনাকে বিমুখ করব না, আপনাকে আমি নিশ্চয়ই দান দেব। সম্মুখে, তোমার সম্মুখে কে? আমার আমার একমাত্র পুত্র কুবের। ওই কুবেরকে না বলো না, বলো না, ভাই এমন করে বলো না, বলো না। সন্ন্যাসী বাবা, আপনি আমায় বলবেন না, অমন করে আপনি আমায় বলবেন না। আমার একমাত্র নয়নের মণি, আমি এই কুবেরকে কেমন করে দান দিয়ে আমি থাকবো? বলুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কারণ যদি একটিমাত্র সন্তান থাকে সে কি কাউকে বিলিয়ে দিতে চায়? সে কি কাউকে বিলিয়ে দিতে পারে না? আমার কুবেরকে আমি দিতে পারবো না, আমার কুবেরকে আমি দিতে পারবো না। পদ্মা, একই পদ্মা, তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল কেন? স্বামী গো, ওই সন্ন্যাসী বাবা আমার কুবেরকে দান করে দিতে বলছে। পদ্মা, চোখের জল মোছো। শোনো, আজ এই 12টা বছর হলো, তুমি কি ওকে ধরে রাখতে পেরেছো? তুমি ওকে ঘরে ধরে রাখতে পারোনি। শোনো, ও যে আমাদের ঘরে এসেছে ঠিকই, কিন্তু জগতের কাছে এসেছে, জগতের কল্যাণের জন্য এসেছে। তুমি ওকে দান করে দাও,
ছোট্ট কুবের মায়ের গলাটা জড়িয়ে ধরে কাঁদছিল, বলছিল, মা, মা গো, তুমি কেঁদো না মা, আমি তোমাকে কাঁদিয়ে এই এক চক্রা গ্রাম ছেড়ে আমি কোথাও যাব না মা, আমি কোথাও যাব না। কুবের, তুমি নাকি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো ভগবান, তবে কেন দুঃখ দাও? তুমি নাকি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো ভগবান, তবে কেন দুঃখ দাও? তুমি যে কামনা, তুমি যে বাসনা, আমি তো তোমার আর তুমি যে কামনা, তুমি যে বাসনা, আমি তো তোমার ওগো ভগবান, আমি তো তোমার তুমি নাকি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও ভগবান, তবে কেন দুঃখ দাও ওগো দয়া পদ্মা, চোখের জল মোছো, কেঁদো না। আজ 12টা বছর তুমি তোকে ধরে রাখতে পারলে না। কুবের মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছেন, মা, আমি তোমাকে কাঁদিয়ে এই এক চক্রা গ্রাম ছেড়ে আমি কোথাও যাব না মা, আমি কোথাও যাব না। হারাই পণ্ডিত বললেন, কুবের, তুই না রামলীলা খেলা খেলিস, তুই জানিস না? যেমন শ্রীরামচন্দ্র বনে গেলেন, যেমন শ্রীরামচন্দ্র বনে গেলেন, প্রীতি সত্য পালিবারে, প্রীতি সত্য পালিবারে, ও তুই তেমনি করে জানা চলে, তেমনি করে জানা চলে, তেমনি করে জানা চলে, তেমনি করে জানা চলে, ও তুই তেমনি করে জানা চলে, ভালো চলে, তেমনি করে জানা চলে। হারাই পন্দি বলছে, কুবের শোন, শোনো পদ্মা, বংশের যদি একজন কেউ কৃষ্ণ ভক্ত হয়, তাহলে তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। কোন বংশের কোন বালক যদি ভজন সাধন করে, হরিভক্ত হয়, তাহলে তাদের বংশের অনেক মঙ্গল হয়, কল্যাণ সাধিত হয়। এটা শাস্ত্রের নিয়ম, আপনার আমার কথা নয়, এটা শাস্ত্রের নিয়ম। তাই কুবের,
মায়ের গলাটা জড়িয়ে ধরে মাকে বলছে, মা আমায় আশীর্বাদ করো মা, আমি যেন বদনে হরিনাম কৃষ্ণ নাম গাইতে পারি। পিতার চরণে প্রণাম করলে, পিতার চরণে প্রণাম করে মায়ের চরণে প্রণাম করে বলছে, মাগো আমায় আশীর্বাদ করো মা, আমি যেন বদনে হরিনাম কৃষ্ণ নাম গাইতে পারি, আমি যেন হরিনাম কৃষ্ণ নাম গাইতে পারি। মা জনমের মতো বিদায় দাও মা, তোমার জনমের মতো বিদায় দাও মা, আর দেখা হবে না মা, তোমার জনমের মতো বিদায় দাও মা। মা পারো যদি মনে রেখো, পারো যদি মাগো মনে মনে রেখো, নইলে তুমি ভুলে যেও, পারো যদি মা মনে রেখো, ও জননী ও মা জননী, ও মা জননী, জননী মা। এই দেখা মা শেষ দেখা, মাগো এই দেখা মা শেষ দেখা, আর দেখা হবে না মা, মাগো জনমের মতো ও মা বিদায় জননী জননী বিদায় দাও, আমি চলে যাই ফিরে আয় খোকা, ফিরে আয় কুবের, আমার কুবের, আমার নয়নের মনে, আমার প্রাণের ধন মানি, আমার কুবেরকে আমি কোথায় পাবো? কৃপাময় ভগবান, কৃপাময় ভগবান, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা, এই কি তোমার তুমি যেমন খেলা তেমনি খেলে, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা, কৃপাময়
কৃপাময়, কৃপাময়, এ কি করলে ঠাকুর? আমার সন্তান কোথায় চলে গেল? আমার সন্তানকে আমি পেলাম না। কুবের সন্ন্যাসীর সঙ্গে চলেছে নানান তীর্থে তীর্থে, সন্ন্যাসীর সঙ্গে নানান তীর্থে তীর্থে ঘুরছে ওই ছোট্ট কুবের। আর মা পিতামাতা চোখের জলে বদন ভাসাচ্ছে। এই জগতের পিতামাতা এমন কি করতে পারে? কিন্তু যিনি এসেছেন উনি তো জগতের কল্যাণের জন্য এসেছেন, সেই জন্যে উনি এমন কাজটি করলেন আর পিতামাতা ছেড়ে দিলেন। কিন্তু আমাদের এই ধর্মজগতে তাই কি বলছে, এমন সন্তান এমন পুত্র বিরল। তিনি তো জগতের কল্যাণের জন্য এসেছে, কে সান্ত্বনা দেবে ওই পিতামাতাকে? তাই কুবের চললেন ওই সন্ন্যাসীর হাত ধরে নানান তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছে। কিছুদিন হয়ে গেল, ছোট্ট বালক কুবের বলছে, সন্ন্যাসী বাবা, আপনি যখন আমাকে ঘরের বাহির করেছেন, আপনি আমাকে কৃপা করুন। তাই হবে, যাও কুবের, তুমি গঙ্গায় স্নান করে এসো। ছোট্ট কুবের গঙ্গায় স্নান করে এলেন। গঙ্গায় স্নান করে আসার পর কুবেরকে সম্মুখে বসালেন। কুবেরকে সম্মুখে বসিয়ে কর্ণে মহামন্ত্র দিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে ফোটা বলে ফুটি দয়া, ঝড়াও বলে ঝরে, তুমি হাসা